সো এটা চ্যাপ্টার 3 এর পার্ট, এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। সো ফ্ল্যাগ রেজিস্টার বেসিক্যালি কোথায় ছিল? ফ্ল্যাগ রেজিস্টার যদি হচ্ছে গিয়ে আমরা আমাদের আর্কিটেকচারটা আবার দেখি। সো আমাদের আর্কিটেকচারের হচ্ছে এই পার্টটা, রাইট? সো আমাদের এএলইউ ছিল, এন্ড দেন এএলইউ পরে হচ্ছে নিচে এটা। সো আমাদের দুইটা যে ইউনিট, দুইটা যে পার্টে ভাগ করা ছিল, বাস ইন্টারফেস ইউনিট এন্ড এক্সিকিউশন ইউনিট। সো এক্সিকিউশন ইউনিটের মধ্যে কিন্তু এই যে ছোট করে যে এই জায়গাটা, এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, রাইট? সো ফ্ল্যাগ রেজিস্টার কত বিট কি মনে হয়? এটা কি 8 বিট হবে, 16 বিট হবে, নাকি অন্য কোনো নাম্বার হবে? এনি গ্যাস? অ্যান্সার ভুল হলে অসুবিধা নেই। সো ফ্ল্যাগ রেজিস্টার অ্যাকচুয়ালি 16 বিট। ইনফ্যাক্ট আমাদের কিন্তু সব রেজিস্টার যেগুলো আমরা এখানে দেখেছিলাম সবই কিন্তু 16 বিট, রাইট? ইন কেস লাইক ফর এক্সাম্পল এই যে এক্স যে রেজিস্টারটা ছিল, যেটা হচ্ছে ভাগ করে এইচ এন্ড এল করা। সো ইন্ডিভিজুয়ালি এগুলো তো 8 বিট করে, বাট এক্স ইন জেনারেল অ্যাজ আ হোল কিন্তু 16 বিট। সো আমাদের প্রতিটা রেজিস্টার কিন্তু এখানে 16 বিট, এই জন্যই কিন্তু আমরা এটাকে 16 বিট আর্কিটেকচার বলতেছি, রাইট? সো আমাদের যদি এই যে মডার্ন পিসির যদি কোনো একটা লেটস সে কোনো রেজিস্টার নিয়ে আসি, লেটস সে এখনকার যে আমরা পিসি যে ইউজ করি বাসায়, সেগুলো কিন্তু 64 বিট আর্কিটেকচার। সো আমরা 64 বিট আর্কিটেকচারের রেজিস্টারগুলো কিন্তু 64 বিটই হবে, সামথিং লাইক দ্যাট। সো আমাদের যে 16 বিট রেজিস্টার আছে সেগুলো সবগুলো আমাদের পড়া লাগবে না। সো বেসিক্যালি আমাদের এখান থেকে মেইন হচ্ছে গিয়ে ফার্স্টে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে গিয়ে স্ট্যাটাস আর হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। সো আমার ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ রেজিস্টার থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে বেসিক্যালি আমরা ম্যাথগুলো করবো এখানে। আর 3টা হচ্ছে গিয়ে কন্ট্রোল ফ্ল্যাগ রেজিস্টার। আচ্ছা, আর 7টা হচ্ছে আনডিফাইন্ড, যে ক্রস আউট করা না, এগুলো হচ্ছে আনডিফাইন্ড। সো আমাদের বেসিক্যালি এখানে এই 6টা দিয়ে আজকে কি কি ভ্যালু আসবে সেগুলো দেখবো। সো বেসিক্যালি যে জিনিসগুলো জানা লাগবে আমাদের এখানে এগুলো দেওয়া। সো আমাদের এই যে স্ট্যাটাস ফ্ল্যাগ যে রেজিস্টার, সেখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে জিরো ফ্ল্যাগ। তো জিরো ফ্ল্যাগ, তারপর হচ্ছে পার্টি ফ্ল্যাগ, আর তারপর হচ্ছে সাইন ফ্ল্যাগ। এই যে 3টা ফ্ল্যাগ রেজিস্টার আছে, সেটা হচ্ছে কি আমার কোনো একটা ক্যালকুলেশন যে হবে, ওই ক্যালকুলেশন আমাদের অ্যান্সারের দিকে তাকাবে। অ্যান্সারের দিকে থাকে আমাদের হচ্ছে গিয়ে একটা মানে ওই অনুযায়ী একটা ভ্যালু হবে। সো অবভিয়াসলি এগুলা যেহেতু আমাদের মাইক্রো প্রসেসর রেজিস্টারগুলো, সো আমাদের ভ্যালু 0 অথবা 1 হতে পারে। সো জিরো ফ্ল্যাগের ভ্যালু কি ইন্ডিকেট করে? জিরো ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে কি ও জিরো কি জিরো না এটা ইন্ডিকেট করে, সো ট্রু ফলসের মতো। সো আমাদের যে ফাইনাল অ্যান্সারটা যদি হচ্ছে গিয়ে 0 হয়, তার মানে হচ্ছে জিরো ফ্ল্যাগ আমাকে 1 দিবে। সো জিরো ফ্ল্যাগের ওখানে ভ্যালুটা 1 চলে আসবে যদি আমার অ্যান্সার এক্স্যাক্টলি 0 থাকে। আর যদি অ্যান্সার এক্স্যাক্টলি 0 না থাকে, তখন হচ্ছে কি আমার জিরো ফ্ল্যাগ কি বলবে? জিরো ফ্ল্যাগ হচ্ছে গিয়ে মানে ফর এক্সাম্পল অ্যান্সারে কোনো একটা জায়গায় 1 আছে, একটা 1 অথবা মাল্টিপল জায়গায় 1 আছে, তখন তো আমার ওভারঅল অ্যান্সারটা 1 না, এই জন্য আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু 0 হয়ে যাবে, রাইট? সো দেন দের ইজ প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ বেসিক্যালি কাউন্টস দ্য নাম্বার অফ ওয়ান্স, রাইট? সো আমার হচ্ছে কি নাম্বার অফ ওয়ান যদি ইভেন থাকে, ইন দ্যাট কেস প্যারিটি ফ্ল্যাগ আমাকে 1 দিবে। আর নাম্বার অফ ওয়ান যদি অড থাকে, ইন দ্যাট কেস প্যারিটি ফ্ল্যাগ 0 দিবে, রাইট? সো টেকনিক্যালি এটা বেসিক্যালি যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান্সগুলো পেয়ারে আছে কিনা এটা দেখতেছে, রাইট? তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, যদি কোনো 1 নাই থাকে, লেটস সে সবগুলো ভ্যালু 0 থাকলো, সো ইন দ্যাট কেস আমার কিন্তু নাম্বার অফ ওয়ান হচ্ছে ইভেন, কারণ নাম্বার অফ ওয়ান তো হচ্ছে 0, আর 0 হচ্ছে একটা ইভেন নাম্বার। সো অ্যাজ আ রেজাল্ট আমার এখানে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু 1 আসবে। সেরকম এক্সাম্পল আমরা দেখবো, তখন ক্লিয়ার আউট হবে। আর সাইন ফ্ল্যাগটা কি? সাইন ফ্ল্যাগ হচ্ছে গিয়ে আমরা তো 260-তে দেখছি যে আমাদের এমএসবিটা সাইন বিট হিসেবে কাজ করে, আর অন্য কোনো কোর্স 330-ও দেখার কথা। সো আমাদের হচ্ছে যদি 1 থাকে এমএসবিটা, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 1, মানে সাইন ফ্ল্যাগের ভ্যালু 1। আর এমএসবি যদি 0 হয়, তাহলে হচ্ছে গিয়ে সাইন ফ্ল্যাগের ভ্যালু 0 হবে, রাইট? সো আমরা কি এমএসবি কি এটা জানি? এমএসবি মানে কি? Most significant bit. মোর সিগনিফিকেন্ট বিট, রাইট? সো মোর সিগনিফিকেন্ট বিট, সো অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, সো এটাই আমাদের হচ্ছে কি এটা যে 1 হলে যে এটা পজিটিভ, 1 হলে নেগেটিভ, আর 0 হলে পজিটিভ, এটা 330-তে দেখার কথা, রাইট? যে আমাদের এমএসবিটা যদি 1 হয়, সেটা হচ্ছে ওভার নেগেটিভ নাম্বার মিন করে। সো এই তিনটা জিনিস এগেইন কোত্থেকে বুঝতে পারবো? আমি আমার অ্যান্সার দেখে বুঝতে পারবো। আচ্ছা, এখন এটা একটু পরে আসতেছি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আচ্ছা আরো দুইটা ফ্ল্যাগ এখানে, একটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বলে, যেটি বলুক না কেন, এটা শর্ট ফর্ম হচ্ছে এএফ। সো এটা হচ্ছে গিয়ে লোয়ার নিবল থেকে হায়ার নিবলে যদি কোনো ক্যারি হয়, তাহলে সেটা 1 হয়ে যাবে, আর যদি ক্যারি না হয় তাহলে 0 হবে। সো লোয়ার নিবলটা কি? আমাদের সো বেসিক্যালি আমাদের যদি লেটস সে
ওকে, ওকে, সো আমি র্যান্ডমলি কিছু নাম্বার দিয়ে দিলাম। থিঙ্ক 1 2 3 4 5 6 7 8। সো আমার এখানে যদি কাউন্ট করি, সো কাউন্টটা কি হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট বিট, এটা হচ্ছে কি আমার সেকেন্ড বিট, এটা আমার থার্ড বিট, এটা আমার ফোর্থ বিট, এটা আমার ফিফথ বিট, এটা হচ্ছে কি আমার সিক্স বিট। সো আমার লোয়ার নিভেলটা হচ্ছে কি আমার ফোর্থ বিটটাকে ইন্ডিকেট করে। সো আমার এই যে ফোর্থ বিট থেকে ফিফথ বিটে হচ্ছে কি যদি কোনো ক্যারি হয়, ইন দ্যাট কেস আমার অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে গিয়ে 1 হবে। আর যদি কোনো ক্যারি না হয়, ইন দ্যাট কেস আমার অক্সিলারি ফ্ল্যাগ আমাকে হচ্ছে 0 দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এখানে নাম্বারটা 8 বিট থাকুক, 10 বিট, 10 বিট তো থাকবে না, 16 বিট থাকুক, 32 বিট থাকুক, ডাজেন্ট ম্যাটার। আমার হচ্ছে কি এই লজিকটা অলওয়েজ ইন্ট্যাক্ট থাকবে, যেমন ফোর্থ বিট থেকে ফিফথ বিটে যদি কোনো ক্যারি হয় তাহলে হচ্ছে কি আমার এফটা 1 হবে, আর যদি কোনো ক্যারি না হয় তাহলে এফটা 0 হবে। হোপফুলি আমরা সবাই ক্যারি মানে কি জানি, না জানলে আমি একটু পর দেখবো, অসুবিধা নেই, যদিও জানার কথা। আর লাস্ট এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ ছিল, অক্সিলারি ফ্ল্যাগ। এরপর হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারি ফ্ল্যাগ। সো ক্যারি ফ্ল্যাগটা মানে কি, আমাদের হচ্ছে 260তে এই কনসেপ্ট অ্যাকচুয়ালি দেখার কথা, রাইট? লেটস সে আমরা হচ্ছে এই দুইটা নাম্বার যদি অ্যাড করি তাহলে অ্যান্সার কি আসে, এখানে তো 0, মানে দুইটা বাইনারি নাম্বার, ঠিক আছে? তারপরে কি হবে, মানে এরপরে অ্যান্সারটা কি হবে, এখানে কি 1, এখানে কি 2 বসবে? 0 বসবে স্যার। হ্যাঁ, কেন 0 বসলো, কারণ এটা তো বাইনারি, রাইট? 1 + 1, এখানে 0, তাহলে বাকিটুক গেল কই? এখানে হচ্ছে তাহলে বেসিক্যালি কি হবে, আই হ্যাভ, এই যে +1 হচ্ছে ক্যারি হয়ে যাচ্ছে, রাইট? সো ক্যারি হয়ে এটা হচ্ছে সামনে চলে যাবে। সো এই জিনিসটাকে আমরা ক্যারি বলতেছি। তো আমার এই যে নর্মাল যে সিএফটা আর ক্যারি ফ্ল্যাগটা আছে, এটা হচ্ছে কি আমাদের এমএসবি থেকে যদি বাইরে দিয়ে কোনো ক্যারি হয়, রাইট? সো অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা, অক্সিলারি ফ্ল্যাগটা কি হচ্ছে, যদি ফোর্থ বিট থেকে ফিফথ বিটে ক্যারি হয়, রিগার্ডলেস আমার টোটাল নাম্বারটা 8 বিট নাকি 16 বিট, ডাজেন্ট ম্যাটার। আর এই ক্যারি ফ্ল্যাগটা যেটা হচ্ছে সিএফ, সেটা মানে কি আমার হচ্ছে গিয়ে এমএসবি থেকে যদি বাইরে কোনো একটা ক্যারি হয়, এখন এটা 16 বিট হলে এমএসবি হচ্ছে 16 নম্বর বিট হবে, যদি 8 বিট হয় টোটাল নাম্বার তাহলে এমএসবি 8 নাম্বার বিট হবে, এরকম আর কি। সো আমরা ওভারফ্লো ফ্ল্যাগটা একটু পরে দেখতেছি, তার আগে যেগুলো দেখলাম সেগুলো একটু এক্সাম্পল দেখে নিই। রাইট, এই এক্সাম্পলটা ছিল, রাইট? সো এই এক্সাম্পলটা, ওকে, সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, দিস ইজ মাই অ্যান্সার। সো এক্সামে নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে এরকম দেওয়া থাকে। সো আমি দেখো এখানে মুভ করতেছি, তারপর আমি অ্যাড করে আমি এরকম করে দেখাবো, ফাইন। সো এইগুলা অপারেশন সবাই আমরা জানি, প্লাস হচ্ছে গিয়ে এই হেক্সাডেসিমাল ভ্যালুর ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু আমরা বের করলাম অ্যান্ড দেন অ্যাড করলাম, রাইট? সো হোয়াট, এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাডটা তো আমি ম্যানুয়ালি করলাম, ফাইন, বাট আমার অ্যাডিশনটা কি পারফেক্টলি হলো কিনা আই ক্যান ইজিলি চেক ইউজিং ক্যালকুলেটর, রাইট? কারণ ক্যালকুলেটর 50 + 32 যদি হেক্সাডেসিমালে অ্যাড করি, তারপর সেটাকে বাইনারি কনভার্ট করি, আমাদের যদি এই ভ্যালুটার সমান কোনো একটা ভ্যালু আসে তাহলে বুঝতে পারবো আমার অ্যাডিশন কারেক্ট, যদি না আসে তাহলে বুঝবো অ্যাডিশন র। বাট আমার অ্যাডিশনটা কিন্তু করাই লাগবে, একটু পরেই বুঝবো যে কেন অ্যাডিশনটা করা লাগবে। আচ্ছা, সো ফার্স্টে আমাদের কি ছিল, ফার্স্টে হচ্ছে আমাদের ছিল 0 ফ্ল্যাগ। সো এখানে 0 ফ্ল্যাগের লজিকটা কি ছিল, যদি আমার অ্যান্সার এক্স্যাক্টলি 0 থাকে তাহলে আমার 0 ফ্ল্যাগ 1, যদি অ্যান্সার যদি এক্স্যাক্টলি 0 না থাকে তাহলে 0 ফ্ল্যাগ 0 হবে আর কি। সো কি মনে হয় যে আমার এখানে 0 ফ্ল্যাগের ভ্যালু কি 0 হবে নাকি 1 হবে? 0। কেন? বিকজ জাস্ট লুক এট দি অ্যান্সার, অ্যান্সারে যদি আমি তাকাই, এই যে অ্যান্সারটা আছে এখানে আমার, এই যেটা, সো এখানে নাম্বারও মানে এই অ্যান্সারটা কি ওভারঅল কি 0? না, না স্যার। সো মানে 0 ছাড়া অন্য কিছু, এখন এখানে কয়টা 1 থাকবে আমার দেখার বিষয় না, 0 না, এতটুকু। 0 যদি না হয় তাহলে আমার কি হবে, 0 ফ্ল্যাগ 0 হবে, ফাইন। এরপরে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে গিয়ে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগের ভ্যালু এখানে কত হতে পারে? 0 স্যার। সাইন ফ্ল্যাগ 0। স্যার সাইন ফ্ল্যাগ স্যার 1 হবে। আচ্ছা, সাইন ফ্ল্যাগ কেন, আচ্ছা সাইন ফ্ল্যাগে আবার একটু আসি। সাইন ফ্ল্যাগটা কি ছিল, আচ্ছা সাইন ফ্ল্যাগ ছিল হচ্ছে এরকম,
আমার এমএসবিটা দেখা লাগবে, রাইট? এমএসবি যেটা ভ্যালু হবে সাইন ফ্ল্যাগের একই ভ্যালু, সহজ হিসাব। সো আমার এখানে দেখো আমার এমএসবিটা এখানে কি, দিস ওয়ান, রাইট? সো আমার Yes, sir. এমএসবি যেহেতু দিস ওয়ান, তাহলে আমার এটা ভ্যালু 1, সাইন ফ্ল্যাগের ভ্যালু 1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? আচ্ছা, এরপর কি ছিল আরেকটা, আমরা জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এই তিনটা হচ্ছে আমরা অ্যান্সার দেখে বুঝবো। সো আমরা অ্যান্সারটা দেখি। প্যারিটি ফ্ল্যাগ, এখন দেখো প্যারিটি ফ্ল্যাগে কি ছিল, নাম্বার অফ 1 যদি ইভেন হয় তাহলে প্যারিটি হচ্ছে 1 হবে, কারণ ইন পেয়ার্স আসতেছে 1 গুলো, রাইট? আর যদি নাম্বার অফ 1 যদি অড হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে গিয়ে 0 হবে। সো এখানে কি হবে অ্যান্সারটা প্যারিটি ফ্ল্যাগের জন্য? Sir, 1, sir. Even 1। 0. হ্যাঁ, যেহেতু নাম্বার অফ 1 হচ্ছে ইভেন, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, সো নাম্বার অফ 1 কি ইভেন না, সো প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে কি 1। ফাইন। সাইন ফ্ল্যাগ কত ছিল 1, জিরো ফ্ল্যাগ কত ছিল 0, রাইট? সো আমি একটু চেক করে দেখি আমার অ্যান্সারগুলো ম্যাচ করছে কিনা। জিরো ফ্ল্যাগ জিরো অ্যান্সার ম্যাচ করছে, প্যারিটি ফ্ল্যাগ 1, রাইট? তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি জানি কি, আর আমাদের কি জানি দেখলাম, হ্যাঁ সাইন ফ্ল্যাগ 1। সো এই তিনটা আমরা ঠিক করছি, ওকে। এখন ক্যারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ কি হবে? আমাদের তিনটা কিন্তু শেষ, আমি কিন্তু অ্যান্সার দেখে বলে ফেলছি, এখন আমরা কিন্তু অ্যান্সার দেখে বলতে পারবো না, ঠিক আছে? তো এর জন্যই হচ্ছে কি আমার ইন্টারনাল ক্যালকুলেশনগুলো ম্যানুয়ালি করা লাগবে, রাইট? যে আচ্ছা এইটা এটা যোগ করলে 0 আসতেছে, এইটা যোগ করলে 1 আসতেছে, এইটা যোগ করে 0 আসতেছে, এটা যোগ করে 0 আসতেছে। সো এই ক্যালকুলেশনগুলো না নিজে নিজে করা লাগবে, নাহলে আমি এরপরে যে তিনটা ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে গিয়ে অক্সিলারি ফ্ল্যাগ আর অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, আর একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, আর একটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। সো এই তিনটা আমি পারবো না। সো মনে আছে অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালুটা কেমন ডিটারমাইন হইতো? Sir, 4 নাম্বার থেকে 5 নাম্বার বিটের যদি কোনো ক্যারি হ্যাঁ এক্স্যাক্টলি, মানে নো ম্যাটার হোয়াট 4 থেকে, এখন এখানে এটা ফার্স্ট বিট, এটা সেকেন্ড বিট, এটা থার্ড বিট, ফোর্থ বিট, ফিফথ বিট, 4 থেকে 5 নাম্বার বিটে কি কোনো ক্যারি আছে কি মনে হয়? কিছু আছে? না স্যার। না। তাহলে আমার এই অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু কি হওয়া উচিত? স্যার 0। 0। সো হোপফুলি বুঝতে পারছি 0। আমি তো চেক করে দেখি অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু, হ্যাঁ অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু যে 0। আচ্ছা, এরপর আমাদের কি ছিল ক্যারি ফ্ল্যাগ, এখানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কি হওয়া উচিত? স্যার 0 স্যার, কারণ স্যার 8 বিটের পরে আর কোনো ক্যারি নেই। হ্যাঁ, সো এটা আমাদের এমএসবিটা এখন ক্যারি ফ্ল্যাগের লজিকটা কি ছিল? বাই দ্য ওয়ে এটা হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ অর অক্সিলারি ফ্ল্যাগ, সেটা 4th বিট থেকে 5th বিট। আর এই ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে গিয়ে চেক করে এমএসবি থেকে কোনো বাইরে ক্যারি আছে কিনা। এখন এমএসবি কোনটা? এমএসবি তো আমাদের এটা একদম এই পাশের, এই যে দিস ওয়ান। সো এখান থেকে বাইরে কি কোনো ক্যারি আছে দেখো তো? না স্যার। নাই। বাইরে যেহেতু কোনো ক্যারি নেই, আমার কি হবে? আমার হচ্ছে কি এই জিনিসটা 0 হবে। এখন এখানে কিন্তু there is also শর্টকাট। চিন্তা করে দেখো, তুমি ক্যালকুলেটর যখন ক্যালকুলেট করবা, লেটস সে 50 প্লাস 32, ঠিক আছে, ক্যালকুলেট করে ইউ গেট সামথিং, একটা হেক্সাডেসিমাল ভ্যালু, সেটাকে বাইনারিতে কনভার্ট করবা। এখন দেখো তুমি কি 8 বিট 8 বিট ভ্যালু নিয়ে অ্যাডিশন করতেছো না, কারণ তুমি এল বিএল রেজিস্টার, রাইট? এখন তোমার অ্যান্সারটাও কি 8 বিটে আসা উচিত না? তো তোমার অ্যান্সার যদি 8 বিটের বেশি, লেটস সে 9 বিট আর 10 বিট চলে আসে, তখনই তুমি বুঝবে কি তোমার ক্যারি ফ্ল্যাগ হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে। তোমার অ্যান্সার যদি 8 বিট, মানে 8 বিট যে ক্যালকুলেশনগুলো হচ্ছে, এরপর তোমার অ্যান্সারও যদি 8 বিট আসে, তাহলে বুঝতে পারবা যে না, ফাইন, ক্যারি ফ্ল্যাগ 0 হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে চেক করার জন্য। বাট অ্যাকচুয়াল প্রপার ওয়েটা কি, যে এখানে তো কোনো ক্যারি হচ্ছে না, আমার হচ্ছে যে লাস্টে 8 নাম্বার বিট আছে, তার থেকে কোনো বাইরের 9th নাম্বার বিট ওর বাইরে বলতে পারো, যে এরপরে আর কোনো ক্যারি হচ্ছে না। ওকে ফাইন। সো এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? মানে দিস, মানে এই এতটুকু পর্যন্ত থিংস আর ভেরি সিম্পল। আমরা এই তিনটা হচ্ছে কি জাস্ট অ্যান্সার দেখে বলবো, আর উপরে যে তিনটা আছে সেগুলো হচ্ছে ভিতরকার ক্যালকুলেশনগুলো দেখে বলবো, যে অক্সিলারি ফ্ল্যাগ আর ক্যারি ফ্ল্যাগ। এখন ওভারফ্লো ফ্ল্যাগটা একটু লাইক কমপ্লিকেটেড, সো এটা একটু দেখবো। তার আগে একটু লাইক মেক শিওর করে নিই যে আমরা কি সবাই বুঝতে পারছি কিনা যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, স্যার এটা কি সবসময় 4th আর 5th বিটই হবে? হ্যাঁ অক্সিলারি ফ্ল্যাগ, হ্যাঁ অলওয়েজ অলওয়েজ, নো ম্যাটার হোয়াট। আমরা ওই আর দেখতেছি অন্য ডিফারেন্ট এক্সাম্পল দেখতেছি, বাট আমি মানে এটা অলওয়েজ নো ম্যাটার হোয়াট 4th থেকে 5th বিট হবে, কারণ ডেফিনেশনই বলা আছে এটা নিবল ক্যারি করে। নিবল মানে কিন্তু 4th বিট, বাই দ্য ওয়ে। যেরকম বাইট মানে কি 8 বিট না, নিবল মানে হচ্ছে গিয়ে 4 বিট। সো এই যে এইটা মানে হচ্ছে 4 বিট হিসাব, ঠিক আছে? 1 নিবল মানে 4 বিট, 1 বাইট মানে 8 বিট, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, সো এইটা এখন ওভারফ্লো ফ্ল্যাগটা কি এখানে কিছু একটা জিনিস বলা আছে, সো আমরা ওটা না দেখে we will look at this. আচ্ছা, ওভারফ্লো ফ্ল্যাগের দুইটা মানে 1 কখন হবে আর কখন 0 হবে। 1 হওয়ার জন্য বেসিক্যালি কি করতে হবে, আমার সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে একটা ক্যারি হইতে পারবে, ঠিক আছে? সো এখানে একটা ক্যারির কনসেপ্ট, বাট এটা কি
সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে ক্যারি হবে, অথবা লাস্ট এমএসবি থেকে টু বিয়ন্ড এমএসবি, মানে কি এমএসবি বাহিরে আর কি ক্যারি হবে। এখন যে কোনো একটা হবে, হয় সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে একটা ক্যারি হবে, অথবা লাস্ট এমএসবি থেকে বাহিরের দিকে একটা ক্যারি হবে। ঠিক আছে, চলে এসেছে তোমার 8টা বিট আছে, তোমার একটা অপশন হচ্ছে কি তোমার 7 নম্বর বিট থেকে 8 নম্বর বিটে ক্যারি হবে, অথবা আরেকটা অপশন হচ্ছে কি তোমার 8 নম্বর বিট থেকে 9 নম্বর বিটে ক্যারি হবে। যে কোনো একটা হবে, দুইটা একসাথে হইতে পারবে না, বুঝতে পারছি? অনলি দেন আমার ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। তাহলে ওভারফ্লো ফ্ল্যাগটা কখন 0 হবে? যদি সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে ক্যারি হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাস্ট এমএসবি থেকে বিয়ন্ড এমএসবি তে ক্যারি হয়, রাইট? তাইলে হচ্ছে কি ওভারফ্লো ফ্ল্যাগটা 0 হবে। তাহলে এইটার মানে কি, ধরো এখানে তো 1 হওয়ার জন্য যে কোনো একটা হইলেই হইতো, বাট আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0 হইতে গেলে আমার 8 থেকে 9 এ একটা ক্যারি হবে, আবার 7 বিট থেকে 8 বিটও ক্যারি হওয়া লাগবে। সো এই দুইটা জিনিস একসাথে হওয়া লাগবে, রাইট? দুইটা জিনিস একসাথে হইলে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে গিয়ে, ও সরি মাই ব্যাড, ওভারফ্লো ফ্ল্যাগ 0 হয়ে যাবে। আর একটা অপশন কি হতে পারে, যে কোনো ক্যারি হচ্ছে না, যে আমার সেকেন্ড লাস্ট বিট থেকে লাস্ট এমএসবি তে কোনো ক্যারি হচ্ছে না, আর হচ্ছে লাস্ট এমএসবি থেকে বিয়ন্ড এমএসবি তে কোনো ক্যারি হচ্ছে না। সো দুইটা অপশনই একসাথে হওয়া লাগবে, হয় দুইটাই ক্যারি হবে নাহলে কোনোটাই ক্যারি হবে না। তাহলে হচ্ছে কি আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0 হবে। আর ওভারফ্লো ফ্ল্যাগ কখন 1 হবে? যে কোনো একটা যদি ক্যারি হয়, ঠিক আছে, 7 থেকে 8 ক্যারি হয়, অথবা 8 থেকে বাহিরের দিকে ক্যারি হয়, ঠিক আছে? এগেন এটা কিন্তু এমএসবি হিসাব, রাইট? এমন না যে এইটা 9 নাম্বার বিট, হ্যাঁ এমএসবির হিসাবে হবে। জাস্ট আমি 8টা বিটের জন্য একটা এক্সাম্পল দিলাম। সো আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা একটা করি, এখানে আসি, এইখানে কি হবে তাহলে? এখানে আসি, এখানে এমএসবি কোনটা? এইটা এমএসবি, রাইট? আর এটা হচ্ছে কি সেকেন্ড লাস্ট এমএসবি। এখন একটু চিন্তা করে দেখি, আমার এখানে ওভারফ্লো ফ্ল্যাগ কি 0 হবে নাকি 1 হবে, কি মনে হয়? স্যার 1 হবে, কারণ 7 থেকে মানে আচ্ছা, সেকেন্ড তো লাস্ট। এখানে এখানে করা আছে আই থিঙ্ক, যে এই জায়গাটা দেখো, এখানে কিন্তু এখানে একটা ক্যারি হয়েছে, তারপর মোস্ট লাইকলি এখানে একটা ক্যারি হয়েছে, তারপর এখানেও একটা ক্যারি হয়েছে, রাইট? হ্যাঁ, সো এখানে কিন্তু রাইট, ফোর্থ বিট থেকে তো ফিফথে ক্যারি হচ্ছে না নাকি? না ফোর্থ বিট থেকে ফিফথ বিট এটা ডাজন্ট ম্যাটার। আমার দেখা লাগবে এমএসবি গুলা ফর ওভারফ্লো ফ্ল্যাগ, আমার দেখা লাগবে যে এখানে দেওয়া আছে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে। কেন 1 হবে? কারণ এখানে ক্যালকুলেশনটা একটু আসি, যে আমার এখানে একটু তাহলে আচ্ছা রাইট। সো মানে 7 থেকে 8 এ একটাই হ্যাঁ, 1 হচ্ছে, সো দুইবার আর এখানে হচ্ছে না। 1 1 প্লাস এখানে 0 হচ্ছে, তার মানে এখানে একটা 1 ক্যারি হচ্ছে। এই 1 এর সাথে 1 অ্যাড হয়ে এখানে 0 হচ্ছে, তার মানে এখানে একটা 1 ক্যারি হচ্ছে। এই 1 এর সাথে 1 অ্যাড হয়ে এখানে 0 হচ্ছে, তার মানে এখানে 1 ক্যারি, তার মানে কি সেকেন্ড লাস্ট বিট থেকে এখানে একটা ক্যারি হচ্ছে, রাইট? এটা 1 আসতেছে। কিন্তু চিন্তা করে দেখো, আমার এমএসবি থেকে কি বাইরে দিয়ে কি কোনো ক্যারি হচ্ছে? না স্যার। না। তার মানে কি হচ্ছে, আমার সেকেন্ড লাস্ট এমএসবি থেকে এমএসবি তে একটা ক্যারি হচ্ছে, ওকে ফাইন, বাট আমার বাইরে কি কোনো ক্যারি হচ্ছে বিয়ন্ড এমএসবি তে? 9 নাম্বার বিটে কি কোনো ক্যারি হচ্ছে? হচ্ছে না কিন্তু, রাইট? খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8, আমি 8 বিট নিয়ে কাজ করতেছিলাম, আমার 8 বিটই আছে। আমার 9 নাম্বার বিটে কি কোনো কিছু ক্যারি হয়ে গেছে? হয় না কিন্তু, রাইট? এই যে একটু আগে যে বললাম না, যে আমাদের যে সিএফটা 0 ছিল, এই যে সিএফ 0 ছিল, তার মানে তো 9 নাম্বার বিটে কিছু যায়নি। তাহলে এখন কি মনে হয় যে আমার ওভারফ্লো ফ্ল্যাগ কি 0 হবে নাকি 1 হবে? 1 স্যার। কেন 1 হবে? কারণ আমাদের এই যে 1 হওয়ার জন্য কি আমার সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে ক্যারি হওয়া লাগতো। তো আমাদের কি এই জিনিসটাই হচ্ছে না এখানে, সেকেন্ড লাস্ট এমএসবি থেকে লাস্ট এমএসবি তে একটা ক্যারি হচ্ছে, বাট এখানে কি এই লাস্ট এমএসবি থেকে কি বিয়ন্ড এমএসবি তে কি কোনো ক্যারি হচ্ছে? না স্যার। না। সো দেয়ার ইজ নো ক্যারি। সো বুঝতে পারছি যে এই জিনিসটাই হচ্ছে এখানে বলছে, এই যে said because there is a carry from the 7 to the 8th bit only, right? তো 7 to the 8 bit only, এর জন্য এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? এগেইন এটা কিন্তু এমন না যে 7 থেকে 8 বিট ক্যারি হলে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি লাস্ট এমএসবি থেকে মানে সেকেন্ড লাস্ট এমএসবি থেকে এমএসবি তে ক্যারি হওয়ার। আচ্ছা, সো আমাদের এই জিনিসগুলো তো করলাম। সো এগেইন আমাদের এইগুলা, এই যে এই তিনটা, এটা হচ্ছে জাস্ট অ্যান্সার দেখে আমি বুঝতে পারবো। তারপর হচ্ছে গিয়ে এই এই তিনটার জন্য একটা ওয়ার্কিং লাগবে। সো অক্সিলারি ফ্ল্যাগটা কি ছিল? অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে কি আমাদের নো ম্যাটার হোয়াট আমার 4th বিট থেকে 5th বিটে আমার একটা ক্যারি থাকলে
অক্সিলারি ফ্ল্যাগ 1 এছাড়া 0। আর ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে কি দেখা লাগতো, এমএসবি থেকে বাইরে মানে বিয়ন্ড এমএসবি তে কোনো ক্যারি হচ্ছে কিনা, যদি হয় তাহলেই হচ্ছে ক্যারি ফ্ল্যাগ 1 হবে, এছাড়া ক্যারি ফ্ল্যাগ 0। ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে কি ছিল, ওই যে বিশাল যে এই দিস থিং, ঠিক আছে। সো এইটা করি এখন আমাদের, লেটস সি, আচ্ছা লেটস সি অ্যানাদার এক্সাম্পল। ওকে, সো আমাদের হলো মুভ AL, 1AH, মুভ BL, 16H। সো এটা আচ্ছা আমাদের এক্সামে কিন্তু এরকম জিনিস লেখা থাকবে, পরে লেখা থাকবে যে অ্যাড AL, BL, রাইট। সো ফার্স্ট টাইম জিনিসটা যেটা বোঝা লাগবে যে আমাদের কিন্তু এখানে দিস আর 8 বিট রেজিস্টার, রাইট। সো এই জিনিসটা আগে আমাদের লাইক মেক শিওর করতে হবে যে না 8 বিট নাকি 16 বিট। সো 0 0 0 1, তারপর 1 0 1 0। সো এটা আমার লোয়ার 4 বিট, এটা আমার হায়ার 4 বিট আর কি। সো 0 0 0 1 0 1 1 0, যদি অ্যাডিশন করি উইল গেট 0 0 1 1 0 0 0 0। আচ্ছা, সো এইখানে এটা বাই এটা এরকম কেন হলো, বিকজ আমার এখানে যদি দুইটা অ্যাড করি, রাইট, এই দুইটা অ্যাড করলে হোয়াট উইল গেট 0, আর এখানে একটা ক্যারি হবে, রাইট। আচ্ছা, তারপর এই 1-এর সাথে এই 1 যদি অ্যাড করি তাহলে কি হবে, উই গেট 1 0, আর এখানে হচ্ছে কি আরেকটা ক্যারি হচ্ছে, রাইট। তারপর এই 1-এর সাথে এই 1 অ্যাড হয়ে এখানে 0 এন্ড এখানে হচ্ছে ক্যারি হচ্ছে। ইয়েস স্যার। সো এখানে 3টা 1 যদি অ্যাড করি তাহলে কি হয়, যে 1 1 1, তাহলে তো 1 হবে, তার সাথে আরেকটা ক্যারি হবে। সো এখানে কিন্তু আরেকটা ক্যারি, রাইট। ওই এখন দেখো 1-এর সাথে যদি 0 অ্যাড করি তাহলে তো 1ই আসবে, রাইট, আর বাকিটা তো নর্মালি 0 আসবে। সো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আই গেট দিস অ্যাজ অ্যান অ্যান্সার। সো তোমরা ক্যালকুলেশন করে এটা লিখবা, তারপর ক্যালকুলেট ওপেন করে করবা কি যে 1A আর হচ্ছে 16, এটা হচ্ছে হেক্সাডেসিমাল অ্যাডিশন করবা, অ্যাডিশন করে দেখবা যে ইউ গেট আ হেক্সাডেসিমাল ভ্যালু। তারপর সেটাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে কনভার্ট করবা, দেখবা কি ডেসিমেল যেটা আসছে ক্যালকুলেটরে ওটার সাথে এটার কি ম্যাচ করে কিনা। এটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ কি পরীক্ষাতে এই তুমি যদি এইটা ভুল লিখে ফেলাও তাহলে কিন্তু এরপর সব অ্যান্সার ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে কি এখানে কয়টা ডিজিট আছে এটা খেয়াল করো, যে এখানে কিন্তু 8টা ডিজিটই আছে, রাইট। আমার 8টা বিট অর ডিজিট না, বিট অ্যাকচুয়ালি, বিট নিয়ে কাজ করতেছি, AL BL রেজিস্টার। সো এখানে 8টা বিটই কিন্তু আছে অ্যান্সারে, রাইট। আচ্ছা, ওকে ফাইন। এখন এক একটা করে আমরা দেখি যে কোনটার কি হবে। সো আমাদের ফার্স্ট হচ্ছে কি 0 ফ্ল্যাগ, রাইট। সো 0 ফ্ল্যাগ কি হবে অ্যান্সারটা, উইল ইট বি 0? হবে স্যার। নো, রাইট। সো এটা কেন 0 মানে 0 ফ্ল্যাগ 0 হলো, কারণ এটা 0 না, রাইট। কারণ অ্যান্সার হ্যাঁ, সো এই কেন উত্তরটা কিন্তু আমাদের জানা লাগবে, কারণ এক্সামে আস করতে পারে। সো 0 ফ্ল্যাগ 0, আর এরপর কি ছিল SF, রাইট। সো সাইন ফ্ল্যাগটা কি হবে, আমি 0 why? 0 স্যার। কারণ আমি এমএসবির দিকে তাকাবো, দিস ইজ মাই এমএসবি, রাইট। ওটা হচ্ছে গিয়ে 0, সো এটা 0 হবে। তারপর আমাদের কিছু প্যারিটি ফ্ল্যাগ, এখন প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কত হবে স্যার 1 কেন? 1 কারণ আমার Sir, দেখতে হবে নাম্বার অফ 1 কয়টা আছে, রাইট। নাম্বার অফ 1 তো ইভেন, রাইট। এই যে আমার হচ্ছে গিয়ে এখানে একটা 1, এখানে একটা 1। সো আমার যেহেতু ইভেন সংখ্যকই, এই জন্য আমি কি করব, এটাকে মান দেব। সো ডান, আমার কিন্তু এত পর্যন্ত অ্যান্সারগুলো দেখা শেষ। এরপর আমি দেখব ওয়ার্কিং দেখে, আমার ফার্স্ট হচ্ছে কি অক্সিলারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। এটা কি, এটার ভ্যালুটার উপর মানে কার উপর ডিপেন্ড করবে, 4th বিট থেকে 5th বিটে কি কোনো ক্যারি আছে কিনা, রাইট। 4th বিট থেকে 5th বিটে কি কোনো ক্যারি আছে? Yes. হ্যাঁ, তো এই যে ক্যারি আছে 4th বিট থেকে 5th বিট। সো আমি একটু এগেন কাউন্ট করেও দেখি। সো এটা আমার ফার্স্ট বিট, এটা আমার সেকেন্ড বিট, থার্ড বিট, 4th বিট, 5th বিট। সো এই যেটা ক্যারি আছে না, এর জন্য আমার কি হবে অ্যান্সারটা 1। ওকে, এটা তো বুঝতে পারছি হোপফুলি। আচ্ছা, এরপর হচ্ছে কি CF, এই যে ক্যারি ফ্ল্যাগ, এই ক্যারি ফ্ল্যাগটা কি দেখে, স্যার লাস্ট এমএসবি থেকে হ্যাঁ, বিএনএসবি বিয়ন্ড এমএসবি, অথবা তুমি বলতে পারো যে 8 নম্বর বিট থেকে 9 নম্বর বিটে কোনো ক্যারি আছে কিনা, আমাদের ইচ্ছা। সো
আমাদের তাহলে এখন দেখো কি কোনো ক্যারি কি আছে, নাই কিন্তু। বোঝাও শর্টকাট ওয়েটে কি, আমি 8 বিট নিয়ে কাজ করতেছি, আমার ফাইনাল অ্যান্সারটা 8 বিট, সো আমার কোনো ক্যারি নাই, হ্যাঁ সিএফ হচ্ছে 0। আচ্ছা তারপর হচ্ছে এরপর কি ওভারফ্লো ফ্ল্যাগ, তো এইটা সবচেয়ে ক্রিটিক্যাল স্টাফ। ওভারফ্লো ফ্ল্যাগটা এখন কি হবে? স্যার এটা 1 হবে স্যার, কারণ 0 হবে না? স্যার 1 হবে। আচ্ছা তো দেখো স্যার 0 হবে। এইখানে তো আমাদের শেষ, রাইট? এরপর কি কোনো ক্যারি আছে? মানে আমাদের তো এটা 5 বিট, 0 হবে। এটা 6 বিট, এটা 7 বিট, এটা 8 বিট। সো আমার 7 থেকে মানে আমার কি মেইন জিনিসটা কি, যদি আমি 8 বিট নিয়ে কাজ করি, আমার তিনটা ওভারফ্লো ফ্ল্যাগের জন্য তিনটা বিট আমার জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 7th, যেটা আমার সেকেন্ড লাস্ট এমএসবি, 8 বিট যেটা আমার লাস্ট এমএসবি, আর 9 বিট যেটা আমার বিয়ন এমএসবি, রাইট? সো এই তিনটা বিটের মধ্যে কি কোনো ক্যারির কোনো বিষয় আছে? দেখো তো 7 থেকে 8 বিটে কি কোনো ক্যারি হয়েছে? 8 থেকে 9 বিটে কি কোনো ক্যারি হয়েছে? হয় নাই তো, রাইট? তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হওয়ার কোনো সুযোগই নেই, রাইট? কারণ এখানে কোনো ক্যারির কোনো বিষয়ই আসে নাই। সো ওভারফ্লো ফ্ল্যাগটা কি হবে আমার? 0। বুঝতে পারছি আইডিয়াটা, রাইট? কেউ একজন অ্যান্সার Yes, যে 1 sir. বলছিল, রাইট? এটা 0 হবে, রাইট? সো এটাই, মানে এখানে তো অনেক ধরনের ম্যাথ বের করা যায়, বাট বেসিক আমাদের হচ্ছে বেসিক সবগুলার এই যে 6টা ফ্ল্যাগের ডেফিনেশন জানলেই হয়ে গেল। এইটা খুবই একটা সিম্পল টপিক আর কি, আহামরি কোনো কিছু না। আচ্ছা এখন একটা জিনিস আমি একটু দেখাই নি, এটা ইসে এমুলেটরে না এটা করা খুবই ইজি আর কি। সো আমরা হচ্ছে গিয়ে হোয়াট উই উইল ডু, কারণ আমাদের বাসায় যখন করবো এটা ইজিলি প্র্যাকটিস করতে পারবো, এটা এটা আমাদের মানে নিজেই চেক করতে পারবো। সো লেটস ডু সামথিং, আমরা হচ্ছে এই একই জিনিসটা এখানে লিখি, তাহলে কি হবে? এল বিএল। সো এল রেজিস্টারে কি ছিল আমার? 1 AH, বিএল রেজিস্টারে কি ছিল? 16H, রাইট? সো এটা বিএল, এটা এএল। আমি যদি এমুলেট করি, আচ্ছা এমুলেট করতেছে, ওকে ফাইন। আমি হচ্ছে গিয়ে দেখো ফ্ল্যাগস নামে একটা জিনিস লেখা আছে, সেটা ক্লিক করব। সো এই ফ্ল্যাগসগুলো এখন দেখতে পারি। দেখো আমরা যে ফ্ল্যাগসগুলো পড়লাম সবগুলো আছে না, সিএফ, জেডএফ, এসএফ, ওএফ, পিএফ, এএফ, এই প্রথম 6টা আমরা আগে দেখি। সো আমি হচ্ছে সিঙ্গেল স্টেপ দিয়ে রান করে আমি এখানে এসে থামলাম। সো আমরা দেখি আমাদের কি কি ফ্ল্যাগ 1 পাচ্ছি, প্যারিটি ফ্ল্যাগ 1 পাচ্ছি, আর এ ফ্ল্যাগ, আমি আইএফটা আপাতত দেখবো না, হ্যাঁ প্রথম 6টা দেখি। এ 1 পাচ্ছি, সো আমরা কি এই দুইটা পাচ্ছিলাম না 1, বাকিগুলো দেখো 0 পাচ্ছি না। সো আমাদের কি হয়ে গেল না, মানে অ্যান্সার তো ম্যাচ করছে, রাইট? সো উই আর কারেক্ট। আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু ফাইনাল অ্যান্সারটাও চাইলে চেক করতে পারি, যে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি আসছে এখানে, মানে এরকম কিছু একটা আসে। বাট দেখো আমাদের কি হেক্সাডেসিমাল এখানে চলে আসছে না, 30। সো আমরা যদি এইটার উপরে ডাবল ক্লিক করি, মানে এই বক্সটার উপরে, আমাদের এরকম করে বাইনারি ভার্সনটা চলে আসবে। সো দেখো বাইনারি ভার্সনটা কিন্তু আমি ইজিলি এই যে এএল পার্টটা দেখে কিন্তু চেক করতে পারি। দেখো 00 2টা 1, 00 2টা 1, তারপর 4টা 0, 4টা 0। সো এরকম করে কিন্তু আমি ইজিলি বাসায় চেক করতে পারি। অবভিয়াসলি পরীক্ষার মধ্যে এগুলো অ্যাক্সেস থাকবে না, বাট এবং প্রবলি এটা ল্যাবেও দেখানো হবে, বাট দেখাই দিলাম কারণ নেক্সট উইক যখন কুইজ হবে তখন আমরা এটা আর কি এভাবে করে বাসায় আর কি চেক করতে পারবো। সো যে কোনো র্যান্ডমলি তুমি ভ্যালু নিয়ে তোমরা হচ্ছে কি অ্যাডিশন করে চেক করতে পারো। সো জিনিসগুলো কি বোঝা গেছে, মানে এই পার্টটা? আচ্ছা সো হোপফুলি বুঝতে পারছি, স্পেশালি ওয়েভ ফ্ল্যাগটার ঝামেলা ফ্ল্যাগ। আচ্ছা বিফোর আমি নেক্সট ম্যাথটা দেখা, আমি জাস্ট একটা স্মল স্টাফ দেখাচ্ছে। আমরা হচ্ছে এই জিনিসটা যে আমাদের অনেক সময় হয় কি যে হোয়াট ইফ আমি 8 বিট 8 বিট অ্যাড করি, 8 বিট 8 বিট অ্যাড করে আমাদের বেশি হয়ে গেল, 9 বিট হয়ে গেল, 10 বিট হয়ে গেল, তাহলে তখন কি হবে? সো আমার যে বললাম না যে আমি অ্যান্সার দেখে দেখে ভ্যালু বের করবো কিছু ফ্ল্যাগের, যে এসএফ, জেডএফ, পিএফ, তো সেখানে না কিছু লিমিটেশন আছে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে 8 বিট নিয়ে যখন কাজ করব, আমি এই এসএফ, জেডএফ এবং পিএফ এর ক্ষেত্রে যখন অ্যান্সারটা পাবো, হ্যাঁ যখন এসএফ এর, জেডএফ এর, পিএফ এর ভ্যালুর ফ্ল্যাগের ভ্যালুগুলো আমি যখন ডিটারমাইন ট্রাই করবো, ডিটারমাইন করবো, তখন আমি জাস্ট লোয়েস্ট 8 বিট দেখবো, ঠিক আছে? আমার 9 বিট হোক 10 বিট হোক ডাজেন্ট ম্যাটার, আমি লোয়েস্ট 8 বিট দেখবো। 16 বিটের ক্ষেত্রেও হচ্ছে কি একই লজিক, যে আমি লোয়েস্ট 16 বিট দেখবো, আমার 17 18 নম্বর বিট থাকলে সেগুলো দেখবো না, ঠিক আছে, কনসিডার করবো না। পিএফ এর ক্ষেত্রে একটু একটু ডিফারেন্ট, আমরা এরকম একটা এক্সাম্পল দেখবো, বাট পিএফ এর ক্ষেত্রে নো ম্যাটার হোয়াট আমি অলওয়েজ লোয়েস্ট 8টা বিট দেখতেছি, ঠিক আছে? সো আমরা একটু ম্যাথটা দেখলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কি মিন করে। সো এই যে এটা দেখি, ওকে দিস ওয়ান। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখি, এখানে অ্যাডিশন হচ্ছে, এখানে ক্যারি হচ্ছে, সবগুলো এরকম করে দেখাইছে, ঠিক আছে, ওকে ফাইন। আমরা এটা কত বিট অ্যাডিশন করতেছি বলতো? 8 বিট 8 বিট না, কারণ এল রেজিস্টার, রাইট? সো আমার অ্যান্সারটা কি 8 বিট থাকবে না?
মানে আমি এল রেজিস্টারে কি এখানে তো 9 বিট আসে, আমি 9 বিট বসাতে পারবো? কি মনে হয়? না স্যার, জায়গাই তো নাই, আমার তো 8 বিট ম্যাক্সিমাম। মানে তো আমি 8 বিট বসালে কি প্রথমে 8 বিট বসাবো নাকি শেষের 8 বিট বসাবো? স্যার লাস্টে 8 বিট। লাস্টের 8 বিট, রাইট, শেষে 8 বিট। সো ও বেসিক্যালি কি, ও না হচ্ছে গিয়ে মানে চিন্তা করে দেখো যে রেজিস্টারের কাছে কিন্তু ওয়ানটা এক্সিস্টই করে না, রাইট? সো রেজিস্টার যখন অ্যান্সার দেখে দেখে ওই যে প্রথম 3টা ফ্ল্যাগ আমাদের জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এই 3টা ফ্ল্যাগের যখন অ্যান্সার বের করবে, ওর কাছে তো এইসব জিনিস মানে এই ওয়ানটা ওর কাছে এক্সিস্টই করবে না, কারণ ওর যে এল ফ্ল্যাগের ভ্যালুটা যে দেখতেছে ওখানে তো জাস্ট এই 8 বিট আছে, রাইট? এই যে ব্লু কালার মার্ক 8 বিট আছে। সো ওই লজিক একটু বলো তো, মানে ওই লজিক যদি বুঝতে পারি, এখানে জিরো ফ্ল্যাগের ভ্যালু কত হতে পারে তাহলে? 1 হবে নাকি 0 হবে? 1 স্যার। 1। 1। কেন? ইয়েস স্যার, কারণ স্যার সবই 0 8 বিটের। হ্যাঁ, সো এগেন আমি রিপিট করি, আমাদের হচ্ছে কি যেহেতু 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার রাখতেছি, আমি হচ্ছে অলওয়েজ 8 বিটের অ্যান্সারটা দেখব, ঠিক আছে? সো আমি যখন জিরো ফ্ল্যাগের জন্য যাব, আমি জিরো ফ্ল্যাগের ক্ষেত্রে কি দেখবো? আমি কিন্তু সব কিছু দেখবো না অ্যান্সারে, আমি দেখবো কি লোয়েস্ট 8 বিট, ঠিক আছে? সো লোয়েস্ট 8 বিটের ক্ষেত্রে আমি কি দেখতেছি, এখানে কি এই লোয়েস্ট 8 বিটে কি কোনো জিরো মানে 1 আছে? মানে সবগুলোই জিরো না? তো এই জন্য জিরো ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 1 হয়ে যাবে, রাইট? স্যার আচ্ছা, ফেয়ার না। প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি হবে? স্যার 1 স্যার, ওয়ান কেন? কারণ স্যার 0 ইভেন নাম্বার আর এখানে হ্যাঁ, স্যার So, ওয়ান ইভেন নাম্বার সংখ্যক আছে। হ্যাঁ, সো 1 ইভেন নাম্বার সংখ্যক কেন আছে? কারণ এখানে নাম্বার অফ 1 কয়টা? একটা না, আমি তো এই না, 1টাকে স্যার, কনসিডারেশন নিচ্ছি না। আমার জন্য কয়টা 1 আছে? আমার জন্য হচ্ছে গিয়ে 0টা 1 আছে, রাইট? সো এই জন্য আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1, বুঝতে পারছি? সো তারপরে আমাদের কি ছিল? সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগের ভ্যালু কি হবে এখন এখানে? স্যার 0 স্যার। কেন কেন 0 হলো? কেন এটা এমএসবি না কেন? ওই যে আমার 8 বিট রেজিস্টার, সো আমি 8 বিট বসাইতে পারতেছি রেজিস্টারে। সো আমি রেজিস্টার অ্যান্সার দেখতেছি, ও কি অ্যান্সার দেখতেছে বলো তো? এটাকেও এমএসবি আকারে দেখতেছে, রাইট? বুঝতে পারছি? Yes, sir. এটাই কিন্তু ওর জন্য এমএসবি, কারণ ও 8 বিট নিয়ে যেহেতু কাজ করতেছে, এল রেজিস্টার, বিএল রেজিস্টার, ওর জন্য কিন্তু এইটাই কিন্তু এমএসবি। সো আমি একটু কাউন্ট করে দেখাই, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8। তো দেখো এটা কিন্তু নাই, রাইট? সো আমার জন্য এমএসবি কিন্তু 8 নম্বর বিটই আমার জন্য এমএসবি, রাইট? যেহেতু আমি 8 বিটের রেজিস্টার নিয়ে কাজ করতেছি। সো আমার জন্য সাইন ফ্ল্যাগ কি হবে? 0, ফেয়ার না? তাহলে আমার জন্য অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালুটা কি হবে? 1 স্যার। কেন 1 হবে? কারণ আমি যে 4 থেকে 5তে একটা ক্যারি হচ্ছে না, রাইট? আচ্ছা, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কেন 1 হবে এটা তো বুঝতে পারছি, রাইট? বোঝানোর কোনো দরকার নাই, কারণ আমার 8 বিট ছিল, সেখান থেকে 9 বিট হয়ে গেছে, রাইট? আচ্ছা, সাইন ফ্ল্যাগের ভ্যালু তো 0। আচ্ছা, এই অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু 1, হ্যাঁ এটা তো বের করছি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালুটা কি আসবে? মানে অ্যারো দিয়ে কিন্তু ক্যারি বোঝাচ্ছে, এখানে তো সব জায়গায় ক্যারি হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, প্রতিটা জায়গায় কিন্তু ক্যারি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে প্রতিটা বিটই ক্যারি হচ্ছে আফটার দ্য ফার্স্ট বিট। সো এখানে আমার কি মনে হয়, আমার যে ইটা আছে ওটার ভ্যালুটা কি আসতেছে? স্যার জিরো হবে কি? কেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, যে এটা হচ্ছে আমার ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট, ফিফথ, সিক্স, স্যার 7, 8, ওভারফ্লো 9। ভ্যালু স্যার 0 হবে, কারণ 7 থেকে 8 এবং 8 থেকে 9 স্যার 1। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি কি সব জায়গায় ক্যারি হচ্ছে, বাট আমাদের তো 7, 8, 9 ইম্পর্টেন্ট। সো 7 থেকে 8 এ ক্যারি হচ্ছে, 8 থেকে 9 এ ক্যারি হচ্ছে, রাইট? সো দুই জায়গায় যেহেতু ক্যারি হচ্ছে, রাইট, এখান থেকেও ক্যারি হচ্ছে অ্যান্ড এখান থেকেও ক্যারি হচ্ছে, তাহলে আমার ভ্যালু কি হবে? ওভারফ্লো ফ্ল্যাগের 0 হয়ে যাবে, বুঝতে পারছি? সো এই জিনিসটাই কিন্তু এখানে বলা আছে যে 7 থেকে 8 এ ক্যারি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম 8 থেকে 9 এ ক্যারি হচ্ছে। তো আমরা যেগুলো বলে দিছি সেগুলোই কিন্তু আবার এখানে বলা আছে। সো বুঝতে পারছি? তো আমরা কি গ্রুপিং গুলো বুঝতে পারছি আমি কেন এরকম করে গ্রুপিং করলাম? যে আমার ফার্স্টের 3টা ফ্ল্যাগ বলে অ্যাকচুয়ালি কিছু নাই। আমাদের হচ্ছে গিয়ে এই যে, মানে আমি জাস্ট ফার্স্টের 3টা ফ্ল্যাগ বলি আমার সুবিধার জন্য, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, এগুলো আমি অ্যান্সার দেখে বের করব। কিন্তু আমি অ্যান্সার দেখে বের করলে আমার কি করতে হবে? যখন আমার 8 বিটের রেজিস্টার আমাকে বলে দিবে, আমি এগুলোর জন্য কি করব? আমি অ্যান্সারের সময় শুধু হচ্ছে লোয়েস্ট 8 বিটের দিকে তাকাবো, ঠিক আছে? ওইটার বেসিসে আমার এই অ্যান্সারগুলো বের হবে। আর আমি যখন 16 বিট ইউজ করব, তখন কি করব? আমি হচ্ছে 16 বিটই কনসিডার করব, লোয়েস্ট 16 বিট ফর কি সাইন ফ্ল্যাগ আর জিরো ফ্ল্যাগ। বাট প্যারিটি ফ্ল্যাগের ক্ষেত্রে আমি কিন্তু অলওয়েজ দেখো লোয়েস্ট 8টা বিটই কনসিডার করতেছি, বুঝতে পারছি জিনিসটা? সো আমরা 8 বিটের জিনিসগুলো তো হোপফুলি ক্লিয়ার হয়ে গেছে।
তো আমরা একটা কাজ করি এখন, লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল আর কি। সো 16 বিট একটা অ্যান্সার মানে দেখি। সো ফার্স্টে আমাদের লেটস সে মুভ, আচ্ছা মুভ এল, এখানে তো 16 বিট রাখতে পারবো? স্যার এক্স হবে না? হ্যাঁ না right, স্যার। আমরা পারবো না, হ্যাঁ, কারণ ওটা তো 8 বিট। সো এক্স এখানে 16 বিট রাখবো, 4482H, এখানে বিএক্স, এখানে মুভ, এখানে হচ্ছে 4086H। সো এইটা এক্সামে দিয়ে দিবে, আর লাস্টে হচ্ছে অ্যাড দিয়ে দিবে, অ্যাড এক্স বিএক্স, অবভিয়াসলি এটা তো জানি কি হবে। সো আমার হচ্ছে কি এই জিনিসটা ওই যে ক্যালকুলেটর দিলেই কিন্তু আমি পেয়ে যাবো, হ্যাঁ, ম্যানুয়ালি করতে যাও না, কারণ একটা ভুল হলে সব শেষ। সো 0100, দেন আচ্ছা 44, স্যার 0100। হ্যাঁ ডিউজ। সো এটা হচ্ছে কি যে মানে প্রথম 8 বিট হয়ে গেল, পরের 8 বিটটা হচ্ছে একটু গ্যাপ দিয়ে নেই, 1000010, ওকে ফাইন, হ্যাঁ। আর পরে এইটা 0, আর এইগুলো সবগুলো আই থিঙ্ক 0 হবে, হ্যাঁ। আর তারপরে দিস ওয়ান হচ্ছে 8, তো এই একই জিনিস। আর এটা হচ্ছে কি এরকম হবে, অ্যালাইনমেন্ট নাই, ওকে ফেয়ার এনাফ। এটা ফাইনাল আনসারটা কি হবে? আচ্ছা সো যে এইটা 0, এইটা কিন্তু এখানে একটা ক্যারি হবে, রাইট, এই জায়গাটাতে। সো দেয়ার উইল বি আ ক্যারি এখানে। সো ক্যারি হলে এখানে কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে স্যার আবার 0। 0। আচ্ছা আবার দেখো এখানে 1 এর +1 এর সাথে এটা 1 অ্যাড হলে কিন্তু আবার এখানেও একটা ক্যারি হবে, রাইট, এখানেও একটা ক্যারি হবে। সো এটা কি হবে? এটা হচ্ছে 0 হবে, এটা হচ্ছে 1। এটা তো আমরা হোপফুলি বুঝতে পারছি, রাইট। 0 0 0, এখানে হচ্ছে গিয়ে 1 + 1, তাহলে এখানে কি হবে? ক্যারি, এখানে 0, রাইট, এখানে কি হবে? 1 0 1 0 0 0, এটা কি হবে? এখানে 0 হয়ে যাবে না? স্যার আবার 0। হ্যাঁ, এখানে একটা ক্যারি হবে +1, 1। এখানে 1 হয়ে যাবে। আই থিঙ্ক কারেক্ট হয়েছে, রাইট, হ্যাঁ ঠিক আছে। স্যার সো এখানে একটা কাজ করি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and this is 16. Alright, আচ্ছা এইটা বাই দ্য ওয়ে, এখন ওকে। সো ফার্স্টে একটা জিনিস দেখি, এটা কিন্তু 16 বিট, রাইট। সো আর নিচে অ্যান্সারটা কিন্তু 16 বিট, মানে এটা তো লাইক মানে তোমরা কাউন্ট করে নি এক্সামে, বাট এটা 16 বিটে আসে অ্যান্সারটা। এগেইন আমরা কিন্তু এক্সামের সময় আর প্র্যাকটিস করার সময় আমরা হচ্ছে গিয়ে এই দুইটা ক্যালকুলেটর অ্যাড করব, আমরা একটা অ্যান্সার পাবো, সেটাকে বাইনারিতে কনভার্ট করে আমরা চেক করবো যে আমাদের অ্যান্সার ম্যাচ করতেছে কিনা ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে, হ্যাঁ। সো এটা আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে 0 ফ্ল্যাগ, রাইট। সো 0 ফ্ল্যাগ মনে আছে? 0 ফ্ল্যাগের লজিকটা কিছু, আমরা কিন্তু এখন 8 বিটে না, আমরা কিন্তু 16 বিটে আসছি, এবং আমাদের রেজিস্টার কিন্তু 16 বিট রেজিস্টার। সো আমাদের কি হবে? আমাদের কিন্তু আর 8 বিটের লজিকে থাকলে হবে না, রাইট। সো আমাদের এখানে কি ছিল যে আমাদের যদি 16 বিট হয় তাহলে আমি কি লোয়ের 16 বিটই কনসিডার করবো না? সো এখানে আমি এটা তো অবভিয়াসলি 16 বিটই আছে অ্যান্সারে, সো আমার লোয়ের 16 বিট বলে আর কিছু আলাদা নাই, অ্যান্সার 16 বিট, আমি 16 বিটই কনসিডার করবো। এখন 0 ফ্ল্যাগের ভ্যালু কি হবে? 0 হবে নাকি 1 হবে? স্যার 0 0। হ্যাঁ, কারণ এখানে অ্যান্সার মানে এই আছে, সো 0 হবে। পিডিএফ মানে এটা সিম্পল। সাইন ফ্ল্যাগের ভ্যালু কি হবে? স্যার 1 স্যার। বাট কেন 1? কারণ এখন আমাদের এমএসবি কোনটা বলো তো? আমাদের এমএসবি কি আগের কোশ্চেনের মতন এটা কি আমাদের এমএসবি না? কেন এটা আমাদের এমএসবি না? কারণ আমাদের তো আমরা তো এখানে দেখলাম আমাদের 16 নম্বর বিট হচ্ছে এটা, রাইট। সো আমার এমএসবি হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো এমএসবি যদি 1 থাকে তাহলে আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু কত? 1। আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি হবে? দেখো কয়টা 1 আছে? 1 2 3 4, মানে এইটাতে আমার 16টা, রাইট। সো 4টা 1 আছে, তো 4টা 1 থাকলে তার মানে কি প্যারিটি ভ্যালু কি 1 হবে? স্যার এইটা স্যার প্যারিটি মানে So, 0 0 হবে, কারণ স্যার লোয়েস্ট একটা কাউন্ট হবে। এক্স্যাক্টলি। সো এইটা একটু খেয়াল রাখো। এখন দেখো তুমি চিন্তা করে দেখো, আমার কিন্তু প্রথম যে দুইটা বের করলাম, এই যে দুইটা বের করলাম, এই দুইটা কিন্তু 16 বিটের দিকে তাকাচ্ছিল, রাইট।
16 বিটের জন্য 16 বিটের দিকে তাকাচ্ছে অথবা লোয়েস্ট 16 বিটের দিকে তাকাচ্ছিল, ঠিক আছে। বাট প্যারিটি ফ্ল্যাগ কিন্তু এটা না, প্যারিটি ফ্ল্যাগ যাই থাকুক না কেন অলওয়েজ লোয়েস্ট 8 বিটের দিকে তাকায়। সো এই ডিস্টিংশনটা জানি আমাদের মনে থাকে, হ্যাঁ। সো আমার কিন্তু এই লোয়েস্ট 8 বিট, সো লোয়েস্ট 8 বিট যদি তাকাই তাহলে লোয়েস্ট 8 বিট কিন্তু এটা, হ্যাঁ। সো এইখানে আমার কয়টা 1 আছে, আমার কিন্তু একটা 1 আছে, রাইট। সো একটা 1 যদি থাকে তাহলে আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কি 0 হবে নাকি 1 হবে? স্যার 0 স্যার। 0। সো এটার ভ্যালু হচ্ছে 0, ফেয়ার এনাফ। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এরপর কিছু, হ্যাঁ, অক্সিলারি ফ্ল্যাগ। সো অক্সিলারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ যাই বলে না কেন এটার ভ্যালু কি হবে? স্যার 0 স্যার। কেন? এখানে তো একটা ক্যারি হচ্ছে, এই জায়গায় মাঝখানে একটা ক্যারি হচ্ছে না। স্যার ওই 4 থেকে এক্স্যাক্টলি, 5 আমার অলওয়েজ দেখা লাগবে কি আমার 4 থেকে 5 নাম্বার বিটে কি কোনো ক্যারি হচ্ছে কিনা। So, এইখানে কি কোনো ক্যারি হচ্ছে? এখানে তো কোনো ক্যারি হচ্ছে না। তো এখানে যেহেতু কোনো ক্যারি হচ্ছে না, আমার অক্সিলারি ফ্ল্যাগের ভ্যালু কি থাকবে? 0 স্যার। 0, রাইট। সো এটাই। সো বুঝতে পারছি যে প্যারিটি ফ্ল্যাগের বিষয়টা, অক্সিলারি ফ্ল্যাগের বিষয়টা, এইটা কিন্তু ফিক্সড। অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে অলওয়েজ 4 থেকে 5 বিট। এখন এইটা হচ্ছে যে এখানে যে 64 বিটও থাকে তাহলেও কিন্তু একই লজিকই হবে। আচ্ছা অক্সিলারি ফ্ল্যাগ শেষ, তারপর হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ, রাইট। সো এই ক্যারি ফ্ল্যাগটার ভ্যালু কি হবে? স্যার 0 স্যার। কেন 0? স্যার ওই যে 16 বিটের অ্যানসার 16। রাইট। এখন কি আমি 8 বিট থেকে কি আর দেখবো? না স্যার। না, 8 বিট থেকে কিন্তু আর দেখতেছি না। আমার কি দেখতে হবে? আমার কিন্তু এমএসবি দেখা লাগবে, রাইট। সো আমার এমএসবি হচ্ছে দিস ওয়ান। এমএসবি থেকে কোনো বাইরের দিকে ক্যারি হচ্ছে না তো। যেহেতু হচ্ছে না তার মানে আমার ক্যারি ফ্ল্যাগ কি থাকবে? 0 থাকবে। আরেকটা সিম্পল লজিক কি দেখো, আমি কিন্তু 16 বিটে অপারেশন করতেছি, যে এক্স বিএক্স এগুলো কিন্তু সব 16 বিটের রেজিস্টার। তো আমার 16 বিটের অপারেশন, আমার অ্যান্সারটা কি 16 বিটের মধ্যে আসছে না? তো 16 বিটের মধ্যে যদি অ্যান্সারটা আসে তাহলে তো আমার ক্যারি হচ্ছে না। সো আমার ক্যারি ফ্ল্যাগটা 0। ফাইনালি আমাদের হচ্ছে কি ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগ এখানে কি হবে? 0 নাকি 1? স্যার 1 স্যার। 1 হচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে কি, আচ্ছা দেখো, আমার কি 7 থেকে 8 বিট, 8 থেকে 9 বিটের হিসাবটা কি এখানে হবে? না না। স্যার। বুঝতে পারছিস? আমার অ্যাকচুয়ালি কি হিসাব হবে এখানে? স্যার 15 থেকে 16 আর 16 থেকে 17। 15 থেকে 16, 16 থেকে 17, রাইট। সো আমার 15 থেকে 16 তে একটা ক্যারি আছে, 16 থেকে 17 থেকে ক্যারি আছে নাই তো, রাইট। তাহলে আমার ওভারফ্লো ফ্ল্যাগটা কি হবে? 1। 1 হয়ে যাবে, রাইট। সো এটাই। সো এইটা অ্যাকচুয়ালি আমি এখন আর ইসে দিয়ে দেখাইলাম না, বাট এমুলেটরে আমি অলরেডি চেক করছি, অ্যান্সার এটাই আসে, রাইটই হয়। তো তোমরা দরকার আবার চেক করো। সো যে কোনো ভ্যালু চেঞ্জ করে তোমরা দেখতে পারো। সো বুঝতে পারছি যে এইটা কিন্তু বেসিক্যালি 16 বিটের কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। সো 16 বিটের যদি কোয়েশ্চেন আসে আমরা কি অ্যান্সার করতে পারবো? সো দ্যাট ইজ দ্য লজিক, ঠিক আছে। যে আমার কিন্তু এখানে যে প্রথম যে 3টা ছিল 0, সাইন ফ্ল্যাগ আর প্যারিটি ফ্ল্যাগ, সেখানে জাস্ট 0 ফ্ল্যাগ আর সাইন ফ্ল্যাগে আমরা লোয়েস্ট 16 বিট দেখতেছিলাম, প্যারিটি ফ্ল্যাগে লোয়েস্ট 8 বিট দেখতেছিলাম। আর হচ্ছে গিয়ে অক্সিলারি ফ্ল্যাগের ক্ষেত্রে 4 থেকে 5 বিট দেখবো। আর ক্যারি ফ্ল্যাগ আর এই যে এই দুইটা ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা এমএসবি দেখবো। সো এই দুইটা ফ্ল্যাগ হচ্ছে কি আমার এমএসবি দেখে কাজ করে, ঠিক আছে। সো এইটাই। সো আমাদের কিন্তু ডিফারেন্সেস আছে, রাইট। সবকিছু কিন্তু একই হিসাবে আগাচ্ছে না। সো এটাই। এখন এইটা তো সবাই বুঝতে পারছি, রাইট। হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, সো লেটস লুক অ্যাট our last example. এখানে এখন হচ্ছে move ax, 4080h, move bx, c080h, 0100, 0000, 11, and এরপরে এখানে 1, বাকি সবগুলো 0 আর কি। So that's, হ্যাঁ, এই দুইটা অ্যাড করলে আই গেট এখানে হচ্ছে কি একটাই হবে, রাইট। সো 1 + 1 অ্যাড করলে এখানে একটা ক্যারি হয়ে যাবে। সো দ্যাটস এখানে 0, এখানে 1, 0 0 0 0 0। আচ্ছা এই 1 অ্যাড করলে কি হবে? এখানে একটা ক্যারি হবে, রাইট। 0। So that's 0 again,
A1 and A1 ক্যারি মানে অ্যাড করলে উইল গেট মানে উই গেট অ্যানাদার ক্যারি, রাইট? সো আমার হচ্ছে গিয়ে A1 and A1 অ্যাড করলে এখানে 0 হচ্ছে, এবং এই যে ক্যারি হচ্ছে দেখো এখানে কি আর কিছুর সাথে অ্যাড করা আছে? না স্যার নাই। 1 হবে। সো টেকনিক্যালি 0 আছে, সো ওটার সাথে অ্যাড করলে আই গেট 1। এখন কোশ্চেন হচ্ছে কি আমি তো AX BX রেজিস্টার, আচ্ছা লাস্টে ওটা লিখে নেই, অ্যাড AX BX। সো আচ্ছা ওকে ফাইন। আমাকে এই যে এগুলো যে রাখলাম সবই কি 16 বিট রেজিস্টার না, রাইট? তো এই 16 বিট রেজিস্টারে এখানে কত বিট লাস্টে? এখানে 17 বিট স্যার। রাইট, এখানে আমার 8 বিট, এখানে আমার 8 বিট, এখানে শেষ, রাইট? তো আমি যদি উপরে মার্ক করে দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and this is 16। সো এইটা কিন্তু আমার 16 শেষ, তো আমার এটা 17 নম্বর বিট না, রাইট? তাহলে আমি এমএসবি কোনটা এখানে, এইটা নাকি এটা হবে, কোনটা হবে এমএসবি? স্যার 0 স্যার 1 এর পরে। হ্যাঁ, 1 এর পর যে 0টা আছে সেটা হচ্ছে কি আমার এমএসবি, রাইট? কারণ কি আমার হচ্ছে 16 বিট দিয়ে যেহেতু কাজ করতেছি, আমার এমএসবি তে 16তম বিটই হবে, রাইট? ফেয়ার এনাফ। ওকে, সো এখন আমরা যদি ই করা স্টার্ট করি একটা একটা করে। ফার্স্ট হচ্ছে কি জেরেফ। এখন জেরেফ কি করবে, আমার জেরেফ এর ভ্যালুটা কি আসবে, 0 নাকি স্যার 1? 0 আসবে স্যার। কি মনে হয় কি আসা উচিত? স্যার 0 আসবে, কারণ কারণটা কি? কারণ আমরা হচ্ছে 16 বিট নিয়ে কাজ করতেছি যে এক্স রেজিস্টার, সো আমার হচ্ছে কি 16 বিট দেখা লাগবে, রাইট? একটা জিনিস খেয়াল করে দেখো, আমার কিন্তু 8 বিট যদি দেখতাম তাহলে আমার জেরেফ ভ্যালুটা কি 1 আসতো না, কারণ এই 8 বিটে কিন্তু কোনো 1 নাই, রাইট? বাট আমরা কিন্তু জেডএফ এর ভ্যালুটা 0 আসে, কারণটা কি আমি একবারে এই 16 বিট স্ক্যান করতেছি। তো আমি যখন 16 বিট স্ক্যান করব আমার কি এখানে একটা 1 চলে আসতেছে না, বুঝতে পারছি? সো আমার তাহলে কি জেডএফ ভ্যালুটা কত আসতেছে, 0। আচ্ছা এখন এটা তো বুঝতে পারলাম। তারপরে সাইন ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগের ভ্যালু কি আসবে? সাইন ফ্ল্যাগ 0 হবে নাকি 1 হবে? আচ্ছা 0। আচ্ছা এখন কথা হচ্ছে একটা বিষয়, আমার তো এটা 8 নাম্বার বিট, রাইট? এখানেও তো 0 আছে, রাইট? তাহলে এইগুলোর MSB জন্য বিট কি আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু 0 আসছে? না, এমএসবি বিটটা। এইটার জন্য 0 আসছে, রাইট? সো আমার এই এমএসবি বিটের জন্য কিন্তু 0টা আসছে। সামথিং যে এখানেও কিন্তু এটা ছিল, দেখো এখানে কিন্তু সাইন ফ্ল্যাগের ভ্যালু 1 আসছে, বাট এই 8 নাম্বার বিট কিন্তু 0 ছিল, রাইট? সো ওইটাই যে আমরা কিন্তু 16 বিট এখানে কনসিডার করতেছি। পরেরটা হচ্ছে কি প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি হবে? প্যারিটি ফ্ল্যাগ কি 1 হওয়া উচিত নাকি 0 হওয়া উচিত? কি হওয়া উচিত? স্যার 1 হওয়া উচিত না? হ্যাঁ 1। কেন 1 হওয়া উচিত? কারণ এখানে দুইটা 1 আছে, রাইট? এই একটা 1, এই একটা 1, এই একটা 1, এই একটা 1, এই জন্য কি 1 হওয়া উচিত প্যারিটি ফ্ল্যাগ? নো স্যার। কেন 1 হওয়া উচিত তাহলে? স্যার লোয়েস্ট 8 বিটের মধ্যে কোনো 1 নাই আর কি, তাই। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কি রিজন। দেখো এখানে কিন্তু আমার প্যারিটি ফ্ল্যাগ এইটার জন্য হচ্ছে কি আমার লোয়েস্ট 16 বিট দেখতেছি, ঠিক আছে? এটার জন্য হচ্ছে কি লোয়েস্ট 8টা বিট দেখতেছি। সো আমি এই 8টা বিটের মধ্যে কি কোনো 1 আছে? 1 তো নাই, মানে নাম্বার অফ 1 দেখতে হবে। এখন নাম্বার অফ 1 এখানে কত আছে? 0টা। আর যেহেতু 0 হচ্ছে একটা ইভেন নাম্বার, এই জন্য আমার কি করতে হবে, আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে কি 1 হয়ে যাবে। সো লজিকটা তো আমরা বুঝতে পারছি, রাইট? আমরা কিন্তু ভুল লজিকে কিন্তু আমরা প্যারিটি ফ্ল্যাগ 1 দেব না, রাইট? সো এটাই হলো ওকে। সো এটা এখন এরপরে আমাদের অক্সিলারি ফ্ল্যাগ। সো অক্সিলারি ফ্ল্যাগ কি হবে? উইল ইট বি 1? আচ্ছা এখানে দেখি উইল ইট বি 1 অর 0? 0। অক্সিলারি ফ্ল্যাগে কি দেখবো? আমাদের তো 16 বিট আছে, মনে করেন 32 বিট থাকলো, তারপর আমরা কি দেখবো? 4th বিট থেকে 5th বিটে কি কোনো ক্যারি আছে, এটা দেখবো না? সো এখানে কি কোনো ক্যারি আছে? নো স্যার। না। সো অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে 0। সেখানে যে এই পার্টে কি কোনো ক্যারি নেই, রাইট? এই যে এখান থেকে কি কোনো ক্যারি নেই, তো যেহেতু কোনো ক্যারি নাই এর জন্য আমাকে কি করতে হবে, অক্সিলারি ফ্ল্যাগটা 0। আচ্ছা এরপর আমরা কি দেখতেছিলাম, নরমাল ক্যারি ফ্ল্যাগ। এটা কিন্তু দেখেন এটার নাম হচ্ছে কি অক্সিলারি ফ্ল্যাগ অথবা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, যাই বলে না কেন। সো এটা হচ্ছে কি আমাদের ক্যারি ফ্ল্যাগ। সো নরমাল এই যে ক্যারি ফ্ল্যাগ, এটা কি হচ্ছে
জিরো হবে নাকি ওয়ান হবে, কি মনে হয়? আমার ক্যারি ফ্ল্যাগটা স্যার 1 হবে স্যার। কেন ওয়ান হবে? কারণ কারণ এখান থেকে স্যার একটা ক্যারি আছে জন্য 8 থেকে 9 নম্বর না বিটে না ক্যারি। না স্যার, ওই 16 থেকে 17 এ স্যার ক্যারি আছে। এক্স্যাক্টলি, আমার যেহেতু 16 থেকে 17 এ ক্যারি আছে, মানে আমার লাস্ট বিট থেকে একটা ক্যারি আছে, অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমার ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। আর ফাইনালি হচ্ছে কি আমার ওভারফ্লো ফ্ল্যাগ, এটা কি হবে? স্যার Zero হবে। 0 স্যার, 0 জিরো হবে। জিরো। কেন জিরো হচ্ছে? কারণ 15 আমার 16 15 থেকে 16 এ একটা ক্যারি হচ্ছে, 16 থেকে আপওয়ার্ড অথবা 16 থেকে 17 এ আরেকটা ক্যারি হচ্ছে। সো যেহেতু দুইটাই ক্যারি হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট ওভারফ্লো ফ্ল্যাগ উইল বি জিরো। ঠিক আছে, সো এইটাই ছিল মানে এরকম মানে 16 বিট নিয়ে আসলে আমরা হোপফুলি পারবো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। এগেন যেটা বললাম যে কোনো ভ্যালু দিয়ে ইউ ক্যান টেস্ট, যে বাসায় নিজে নিজে করে র্যান্ডম কিছু ভ্যালু সিলেক্ট করে এটা। আচ্ছা, এখন জাস্ট একটা সিম্পল ইসের জন্য লেটস সে আমরা যে এখানে কোশ্চেনটা দেখলাম দিস ওয়ান, রাইট? এখানে যদি এই সেম জিনিসই থাকতো, লেটস সে এফ রেজিস্টারগুলো কি কি ছিল, এফ এফ জিরো রেজিস্টার ভ্যালু। সো আমার যদি এটা থাকতো মুভ ax ffh move bx 01h, আর এখানে তো অ্যাডিশন, অ্যাড ax, bx। এখন কোশ্চেন হচ্ছে কি, এটা যদি এরকম এরকম কম্বিনেশন দেওয়া থাকতো, হ্যাঁ, তাহলে আমার কি অ্যান্সারগুলো এরকমই আসতো? না কেন স্যার, কেন আসতো না? মানে অ্যান্সার কি আসতো, ডিফারেন্ট আসতো বুঝতে পারলাম, বাট কেন আসতো এটা? কারণ স্যার হেক্সাডেসিমালে দেওয়া এটা। না ওটাও না, ও আচ্ছা, এখানে না, দুটি হেক্সাডেসিমালে দাও, এটা হেক্সাডেসিমাল, ওটা হেক্সাডেসিমাল। দেখো যে এই যে এইচ ভ্যালু নিয়ে কোনো স্যার অসুবিধা নেই। আমি স্যার বলতেছিলাম যে তখন তো স্যার 16 বিটে কাউন্ট করতাম, যে এক্স্যাক্টলি 16 রাইট, এখানে এ এল দেওয়া, এখানে কি দেওয়া, ax। এক্স। দেখো তুমি যদি এফ এফ লেখে এ এক্স এ বসাও, তুমি লিখতেছো এফ এফ, রাইট? কিন্তু তোমার ওখানে বসবে কি বলতো, জিরো জিরো, এটা বসতেছে না, রাইট? ইয়েস স্যার। তো তোমার তো এইচ রেজিস্টারটা ইউজ হচ্ছে, সো এইচ রেজিস্টারের মধ্যে তো জিরো জিরো বসতেছে এবং সেটা কিন্তু ক্যালকুলেশন আসতেছে, রাইট? তো তুমি যদি এটা বসাও, তোমার তো মনে করো জাস্ট ওয়ান 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 ওয়ান, এখানে ওয়ান 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 ওয়ান, এটা তো হিসাবে আসতেছে না, তোমার হিসাবে কি হবে, জিরো 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 জিরো, তো তোমার হিসাবে তো পুরোটুকু আসবে। তো তুমি চিন্তা করে দেখো, এখন কিন্তু এই যে তোমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু আর ওয়ান হয়ে যাবে না, রাইট? তোমার মানে এখন কিন্তু ফুল হিসাবটাই পাল্টায় যাবে। সো তোমার কিন্তু হচ্ছে গিয়ে ওই দেখা লাগবে, ফার্স্টই কিন্তু যেন বলতেছিলাম বারবার, তোমার দেখা লাগবে তুমি কি 8 বিট নিয়ে কাজ করতেছো নাকি 16 বিট নিয়ে কাজ করতেছো। আর এরকম ট্রিক কোশ্চেন থাকতেই পারে যে এখানে হচ্ছে কি আমাদের এক্স রেজিস্টার দিয়ে দিল, বাট এখানে দুইটা ভ্যালু, এখন তোমার দুইটা ভ্যালু দেখে মনে হচ্ছে কি আচ্ছা আমার তো 8 বিট নিয়ে কাজ করতেছি, না, আমার রেজিস্টার দিকে তাকানো লাগবে, ঠিক আছে? সো ওই জিনিসটা। এখন আরেকটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, আমাদের কিন্তু আহ, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এখানে কি ছিল, সি মানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 0, ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 1, রাইট? দুইটা ডিফারেন্ট। এখানে কি ছিল, ওভারফ্লো ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু 0, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1, রাইট? সো এটা কি এরকম যে দুইটা ভ্যালু অলওয়েজ অপোজিট হবে? মানে দেখো এখানে তো দেখে মনে হচ্ছে তাই না, দুইটা ভ্যালু অপোজিট হচ্ছে অলওয়েজ, ইজ ইট, মানে কোনো কানেকশন কি আছে? So আমরা যদি এখানে দেখি, দেখো এখানে ক্যারি ফ্ল্যাগ 1, ওভারফ্লো ফ্ল্যাগ 1, আবার এখানে অপোজিট। এখানে দেখো ক্যারি ফ্ল্যাগ 1, ওভারফ্লো ফ্ল্যাগ 0, রাইট? সো না, এখন তাহলে এখানে অপোজিট হচ্ছে না, তাহলে মানে স্যার এটার সাথে কানেক্টেড না, মানে রাইট, দুইটা 0 হইতে পারে, দুটো হ্যাঁ, 1 সো হইতে দুইটা পারে। ইন্ডিপেন্ডেন্ট। সো দুইটা যদিও দুইটা এমএসবি ক্যারি ওগুলা নিয়ে কাজ করে, বাট দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এটা বোঝানোর জন্য আমি এরকম 4টা কম্বিনেশন এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, স্লাইডে অ্যাডেড। সো এখানে দেখো যে ওভারফ্লো ফ্ল্যাগ 1, ক্যারি ফ্ল্যাগ 0, ওভারফ্লো ফ্ল্যাগ 1, ক্যারি ফ্ল্যাগ 1, ওভারফ্লো ফ্ল্যাগ 0, ক্যারি ফ্ল্যাগ 1, আবার এখানে ওভারফ্লো ফ্ল্যাগ 0, ক্যারি ফ্ল্যাগ 0। সো এই 4টা কম্বিনেশনই কিন্তু এখানে দেখানো হয়েছে, বুঝতে পারছি? সো এই এক্সাম্পল গুলা দেখলেই আর কি মানে জাস্ট ইকুয়াল জন্য যে দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এমন না যে একটা 1 হলে আরেকটা 0 হবে, অথবা একটা 1 হলে আরেকটা 1 হওয়া লাগবে এরকম। সো দের ইজ নো কানেকশন, রাইট? সো আমরা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু চিন্তা করব এই ফ্ল্যাগ মানে এই দুইটা ফ্ল্যাগ গুলাকে, রাইট? বাট এগেন দুইটা ফ্ল্যাগই কিন্তু কাইন্ডা এই যে এমএসবি ক্যারি এগুলা নিয়ে কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এগুলা তো ইজি স্টাফ, হ্যাঁ এটাই।
আরেকটা হচ্ছে গিয়ে রাইট, আর ফাইনালি স্ট্যাটাস ফ্ল্যাগ। তো এই ক্যালকুলেশনগুলো স্ট্যাটাস ফ্ল্যাগের এইসব জিনিসপত্র আসবে এক্সামে। আরেকটা হ্যাঁ, আর এরপর হচ্ছে গিয়ে কন্ট্রোল ফ্ল্যাগ। কন্ট্রোল ফ্ল্যাগের ওরকম কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট এই থিওরি পার্টগুলা। সো এখানে 3টা কন্ট্রোল ফ্ল্যাগ আছে। একটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টার ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগটা হচ্ছে কি, এটা যে এমুলেটরে যখন আমরা কাজ করব, ট্র্যাপ ফ্ল্যাগ যদি 1 দিয়ে দিই, আমার সিঙ্গেল স্টেপ করে আগাবে, রাইট। সিঙ্গেল স্টেপটা কি, যে আমি এখানে যদি এটা করি, লেটস সে এই যে এটা সিঙ্গেল স্টেপ, রাইট। এখানে তো সিঙ্গেল স্টেপ করে আগাচ্ছে, বাট আমি রান দিলে একবারে কিন্তু সবকিছু রান হয়ে যাবে না। সো ট্র্যাপ ফ্ল্যাগকে যদি আমি 1 সেট করে দিই, তখন কি হবে, যে আমার একটা একটা করে মানে সিঙ্গেল স্টেপ করে করে অপারেশনগুলো হবে, রাইট, বাই ডিফল্ট। ইন্টার ফ্ল্যাগ এটা আমরা পরে যে অ্যাকচুয়ালি বুঝতে পারবো ভালো করে, বাট আপাতত থিওরির জন্য জেনে রাখি যে যদি ইন্টার ফ্ল্যাগ 1 থাকে, তাহলে আমি যে এক্সটার্নাল ডিভাইস থেকে আমি হচ্ছে ইন্টারাপ্টগুলো অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। এটাই যে নন ম্যাসকেবলের আর ম্যাসকেবল ইন্টারাপ্ট, 2 ধরনের ইন্টারাপ্ট আছে। সো আমরা এটা মিডিয়ার পর জানবো, বাট আপাতত এই যে এতটুকু যেটা লেখা ততটুকু জানলেই হবে, যে এক্সটার্নাল ডিভাইস থেকে যদি ইন্টারাপ্ট আসে, আইও কোনো ডিভাইস থেকে ইন্টারাপ্ট আসলো, সেগুলোকে যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই, আমাকে ইন্টার ফ্ল্যাগটাকে 1 দেওয়া লাগবে। যদি ইন্টার ফ্ল্যাগটাকে আমি 0 করে রাখি, ওই এক্সটার্নাল ডিভাইস, ওই আইও ডিভাইসগুলো যখন ইন্টারাপ্ট করা ট্রাই করবে, তখন ইন্টারাপ্ট করতে পারবে না। আর হোয়াট ইজ ইন্টারাপ্ট, আমি লেসে কোনো একটা কাজ করতেছি, পাশ থেকে আমাকে কেউ ইন্টারাপ্ট করলো, ঠিক একইভাবে সিপিইউ একটা কাজ করতেছে, একটা আইও ডিভাইস এসে ওকে ইন্টারাপ্ট করলো, যে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কানেক্ট করো, আমি কিছু লেসে ডেটা আদান প্রদান করবো, হ্যাঁ। সো ইন দ্যাট কেস যদি আমার ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে, তখন ওই আদান প্রদানটা করতে পারবে না। ওই সিপি বলবে যে না, আই এম বিজি, আমি এখন কোনো কিছু তোমাকে ডেটা আদান প্রদান করতে পারবো না। আর ডিরেকশন ফ্ল্যাগ হচ্ছে গিয়ে ইটস ফর লাইক, যেটা এখানে লেখা আছে, ইটস ফর ডিরেকশন আর কি। ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অত বেশি দরকার নেই এখানে। এই যেখানে একটা 16 বিটের কোশ্চেন দেওয়া আছে, বাট অ্যাগেন আমরা জানি। আচ্ছা, আরেকটা জিনিস, ফাইনালি দিস ওয়ান, এই জিনিসটা হচ্ছে এটা আমি এখন দেখাচ্ছি না, বাট এটা অলরেডি হচ্ছে এক্সপ্লেইন করা আছে। আমি হচ্ছে অলরেডি একটা ভিডিও লেকচার দিয়ে দিছি, লিঙ্ক যেটা অলরেডি শেয়ার করা আছে, ওখানে এটা দেখানো আছে কেমনে আমরা এই যে পিএফ ভ্যালু আর এএফ এ ভ্যালু দিয়ে আমরা এরকম এই করতে পারি। আমাদের হচ্ছে 16 বিটে কিছু হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া থাকবে। সো আমার এই যে যেরকম এফএফসিডিটা দেওয়া, এফএফ এক্স ওয়াই এই জিনিসটা দেওয়ার নাই, ঠিক আছে। এই এক্স ওয়াই এর জায়গায় কোন ভ্যালুটা বসবে, আমাকে কোশ্চেন এরকম আসতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু এক্স ওয়াই কত হতে পারে, মিনিমাম ভ্যালু কত হতে পারে, তো সেগুলোর উপরে আসতে পারে কোশ্চেন। এবং এগুলার মানে বিভিন্ন ভ্যারিয়েশন দিয়ে দেবে, লাসে পিএফ এর ভ্যালু 0 হলে কি হবে, এএফ এর ভ্যালু 1 হলে কি হবে। সো এইগুলার যে মানে ক্যালকুলেশন করার যে প্রসেসটা আছে, কিভাবে করে আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে বের করব, সেই ভিডিওটা হচ্ছে অলরেডি শেয়ার করা, ঠিক আছে। আই উইল অ্যাড দ্য লিঙ্ক হিয়ার। সো এটাই আর কি, বাট দিস কোয়েশ্চেন ইজ ম্যান্ডেটরি, এটা হচ্ছে ঘুরে ফিরে হলেও আসবে, ঠিক আছে। এখান থেকে যেটা দেখালাম, এবং 16 বিটে মোস্ট লাইকলি আসবে, হ্যাঁ। আমাদের কুইজে তো আসতেছে, রাইট। তো আমরা কি বুঝতে পারছি যে দিস ওয়াজ ইট আর কি।